গোপালগঞ্জে সরকারের ক্র্যাকডাউন চলছে। ক্র্যাকডাউন শব্দটা আমরা যতই শুনি, বাংলাদেশের একটা ডিফারেন্ট ধরনের মিনিং আছে। আমরা বুঝতে পারি এখানে এমন কিছু হচ্ছে যেটা আমাদের গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন করে। গোপালগঞ্জে কন্টিনিউয়াসলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে, যে অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন রকম মামলার আসামি, সন্ত্রাসী, অস্ত্র এগুলো খুঁজে বের করার চেষ্টা করা হবে। এখন সরকারের নিজের দল, ডক্টর ইউনূসের নিজের দল, আমি তাকে এভাবেই বলতে পছন্দ করি, এনসিপি, যেহেতু ওখানে গিয়ে মার খাওয়ার পরিস্থিতি হয়েছে, তারা হয়রানির শিকার হয়েছে, সুতরাং এখনও ক্র্যাকডাউন হচ্ছে, কারফিউ হচ্ছে, ব্লক রেড হচ্ছে। শুধু তা না, আমরা পত্রিকায় দেখেছি পুরুষরা বাড়িতে থাকতে পারছেন না, পুরুষ শূন্য হয়ে পড়ছেন একটা জেলার প্রায় সবগুলো বাড়ি। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা, এটা ভয়ঙ্কর ব্যাপার। শুধু তাই না, দেশের মধ্যেও গোপালগঞ্জ বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে, দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে। কিছু ইনফ্লুয়েন্সার্স আছেন, তারা বাইরে থেকে, কেউ দেশে থেকে বিভৎস ভাষায় গোপালগঞ্জের মানুষকে নিয়ে গালিগালাজ করছেন, ঘৃণা ছড়ানোর চেষ্টা করছেন। ঘৃণা ছড়ানো একটা ফ্যাসিবাদী আচরণ, ভয়ঙ্কর ফ্যাসিবাদী আচরণ। গোপালগঞ্জের বিরুদ্ধে ঠিক একই ধরনের ঘটনা আসলে ঘটছে। গোপালগঞ্জকে নিয়ে যেহেতু এই ধরনের মন্তব্য করা হচ্ছে, সেখানে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে অন্যান্য রাজনৈতিক দলও এই ব্যাপার এক কাট্টা, যে তাদের জন্মভূমি, তাদের জেলাকে নিয়ে এই ধরনের ক্যাম্পেইন তারা গ্রহণ করেন না, তারা একসাথ হয়ে যান। কারফিউ দেওয়ার মাধ্যমে হয়রানি হচ্ছে, মানুষ অনেক কিছু করতে পারছে না, সাধারণ মানুষের জীবন জীবিকা হ্যাম্পার্ড হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই ব্যাপারগুলো আমরা কোনোভাবেই বর্তমান বাংলাদেশে নিতে পারি না। আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তীব্র সমালোচনার পর তিনি এখন বলছেন লাশ মাটি থেকে তুলে তিনি ময়নাতদন্ত করবেন। এর মধ্যে একজন সনাতন ধর্মের মানুষ ছিলেন, তার সৎকার হয়েছে, সেটা কি করবেন? একটা কথা মনে রাখা দরকার, এই রকম একটা ঘটনার পর গুলিতে মৃত্যু হওয়া মানুষেরও ময়নাতদন্ত করা হয়নি। অবাক হয়ে যায় এই পর্যায়ে ডক্টর ইউনূসের সরকার নামতে পারে যে এই রকম মৃত্যুরও ময়নাতদন্ত না করা। বলতে পারে করেনি, সে করেনি, অথচ সারা দেশের এত আলোচিত বিষয়। মৃতের পরিবার আগ্রহ দেখিয়েছেন, চাপ দেওয়ার চেষ্টা করেছেন ময়নাতদন্ত করতে, সেটাও করা হয়নি। সুতরাং এটা খুবই ডেলিবারেট ছিল, আমরা বুঝতে পারি। অথচ কথা ছিল এই 5 জনের ক্ষেত্রে এই রকম বল প্রয়োগ অনিবার্য ছিল কিনা, বল প্রয়োগ ডিসপ্রপোর্শনেট হয়েছে কিনা, এই মৃত্যু এড়ানো যেত কিনা। এড়ানো যেত, কিন্তু এড়ানো হয়নি। এই ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা জরুরি ছিল। কোনো প্রাণকে আমরা এভাবে যেতে দিতে পারি না। আজকে 1 বছর পরে এসে এসব করে আদতে মানবাধিকার লঙ্ঘনের অনেকগুলো ঘটনা সরকারের দিক থেকে ঘটানো হচ্ছে। নাহিদ ইসলাম মার্চ টু গোপালগঞ্জ বলেছেন, খানিকটা উস্কানি